হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাদমম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি হাফ কেজি এখানে সয়া বড়ি নিয়েছি। ঠিক এইভাবে সয়া বড়ি রান্না করলে কষা মাংসকে হাড় মানাবে। এখন আমি চুলাতে একটু গরম পানি বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস, একটুখানি আদা রসুন বাটা, একটুখানি হলুদের গুঁড়া দিয়ে পানিটা আমি ফুটিয়ে নিব। দেখুন পানিটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেবো সয়া বড়িগুলো, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিব। চুলার আঁচটা বন্ধ করে দিলাম। এখন আমি নামিয়ে নিব। সবগুলো সয়া বড়ি আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি এইভাবে ভালো করে চিপে চিপে পানিটা বের করে নেব। দেখুন কত পরিমাণ পানি বের হচ্ছে। ঠিক এইভাবে চিপে চিপে পানিটা বের করে নেবেন। দেখুন এভাবে সবগুলো সয়া বড়ি আমি এভাবে চিপে চিপে পানিটা বের করে নেব। দেখুন কত পরিমাণ পানি বের হচ্ছে। দেখুন সবগুলো সয়া বড়ি আমি চিপে চিপে পানি বের করে নিয়েছি। দেখুন কত পানি বের হচ্ছে। দিব 1 টিস্পুন কাপ দিব হলুদের গুঁড়া, আর দিব 1 টিস্পুন কাপ মরিচের গুঁড়া, দিব স্বাদ মতন লবণ। এখানে আমি আগে থেকে 2টা ডিম ভেঙে রেখেছি। এখন ডিম 2টা দিয়ে দিব। এখন ভালো করে ডিমের সাথে সয়াবিনটা ভালো করে মাখিয়ে নিব। দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেছে। আর এদিকে চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেবো সামান্য একটু সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো সয়া বড়ি। আমি নেড়ে চেড়ে সয়া বড়িটা ভালো করে ভেজে নেব। ঠিক আমি এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন সয়া বড়ি কিন্তু লাল লাল হয়ে যাচ্ছে। একটু আমি ভেজে নিব 1 মিনিট। দেখুন সয়া বড়িটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। চুলাতে আবার কড়াইটা বসে দিয়েছি। দিয়ে দেবো সামান্য একটু তেল। আর এখন দিয়ে দেবো ধুয়ে রাখা আলুগুলো। দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিব। কড়াইটা গরম হলে দিয়ে দেবো সরিষার তেল পরিমাণ মতন। দিয়ে দেবো ফোড়নে সামান্য একটু কাঁচা জিরে গোটা আর গরম মশলা। এখানে আমি 4টা এলাচ নিয়েছি, 2টা দারচিনি, 1টা তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি, আর 4টা গোলমরিচ হালকা একটু ভেজে নিব। এখন দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আর বড় সাইজের একটা টমেটো কুচি। এখন নেড়ে চেড়ে নিব। টমেটোটা হালকা নরম হয়ে আসলে এখন দিয়ে দেবো 1 টেবিল পরিমাণ আদা রসুন বাটা পেস্ট। একটু ভেজে নিব নেড়ে চেড়ে। আদা রসুনটা হালকা ভাজা হলে এখন দিয়ে দেবো সামান্য একটু পানি। ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিব সামান্য একটু লবণ। এখন মশলাটা মিশিয়ে নিব। দিয়ে দেবো 1 চা চামচ চিনি। পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ চিকেন মশলা। যেহেতু কষা মাংসের মতন আমি এটা রান্না করছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। উপরে কিন্তু তেলটা ভেজে উঠেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা আলু আর সয়াবিন। ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য একটু পানি। ভালো করে মিশিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা উঠাবো।
দেখুন এখন আমি নেড়ে চেড়ে দিব। ঠিক এইভাবে আমি আর 2 মিনিট রান্না করে নিব। এখন আর আমি কোনো ঢাকনা দিব না, এভাবেই রান্না করে নিব। যেহেতু কষা মাংসের মতন আমি এটা রান্না করছি সয়াবিনটারে, আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। সরষের তেল যে দিতে হবে এমন কোনো কথা না। দেখুন প্রায় কিন্তু হয়ে এসেছে। এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। একটু নেড়ে চেড়ে নিব। হয়ে গেছে আমার সয়াবিন রান্না। এভাবে যদি আপনারা সয়াবিন রান্না করে খান, কষা মাংসকে ভুলতে বাধ্য করবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।